কিন্তু না জামালা পারিস না কিন্তু এই দুটো টাকা দে এই দাঁড়া এই কি হয়েছে? কি হয়েছে মানে? দেখুন না ভাই, ওরা আমার কাছ থেকে 500 টাকা চাচ্ছে। আমি ওদেরকে 10 টাকা দিতে চেয়েছি, ওরা নেবে না, আর উল্টো আমার সঙ্গে কেমন ব্যবহার করছে। এই 10 টাকা দিতে চাইছিস নে, এখানে আবার ঝামেলা করতেছস কেন? এই যে পণ্ডিত মশাই, এখানে আলগা পণ্ডিতই করো না, বুঝছো? টাকা চাচ্ছি, টাকা দে। তুমি দাও। এই দাঁড়া, তোর কণ্ঠ তো চেনা মনে হচ্ছে। তোরা কি আসলে হিজড়া না আমার আইডিয়া ঠিক? কি শিখ? তো আপনি শিখতে কি করবেন? ভাই আমার মনে হয় উনি বয়রা, কানে শোনে না। এইবার আমি পুরা শিওর তোরা ডেভিড ভাইয়ের পোলা। দাঁড়া, তোদের বিরুদ্ধে ডেভিড ভাইয়ের কাছ থেকে কঠিন বিচার করব। কি ব্যাপার খুকি, তুমি কই যেতেছো? এই আশেপাশে তো মার্কেট আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, কই যাও? ঘটনা কি? আরে মার্কেট একটা বাহানা। আমি তো আসলে বের হয়েছি, অনেকদিন ধরে ফুচকা খাই না, তাই ভাবলাম আজকে আপনাকে নিয়ে ফুচকা খাবো। হ্যাঁ, তুমি ফুচকা খাবো, তুমি নিজে যাবা, একা যাবা? তুমি আমাকে নিয়ে আসছো কেন? আমাকে ছাড়ো তো, আমি চলে যাই। ছাড়বো মানে? আমি তো আপনাকে নিয়ে বের হয়েছি, আজকে আপনাকে নিয়ে আমি ঘুরবো, ফুচকা খাবো, এই জন্য আপনাকে আমি এত সহজে ছেড়ে দিব? আচ্ছা, তুমি একটা জিনিস বোঝো না কেন? তুমি বড় হয়েছো, আমি তোমার টিচার। তুমি আর আমি এইভাবে যে যাচ্ছি, কেউ যদি দেখে তাহলে ওরা কি ভাববে? হ্যাঁ, এইভাবে ঠিক না। তুমি তুমি তোমার মতো করে যাও, ইয়ে চলো, মার্কেটে চলো। আর না, আমাকে ছাড়ো, আমি যেতে পারবো না, প্লিজ। ও মা, দেখলে কি হয়েছে? দেখলে কি ভাববে তারা? আর কে কি ভাবলো কে কি ভাবলো না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তাছাড়া আমি আর আপনি তো ভালো করেই জানি যে আমাদের মধ্যে সম্পর্কটা কি। আর রিক্সা থামবে না, কারণ আজকে আমি আপনাকে নিয়ে যেখানে ইচ্ছে সেখানে যাব। আমি আপনাকে নিয়ে ঘুরবো, আমি আপনাকে নিয়ে ফুচকা খাবো, তারপর বাসায় যাব। আপনাকে তো আমি এত সহজে ছাড়ছি না স্যার। মানে আবার কি? মানে আপনাকে নিয়ে আমি বের হয়েছি, আমার যা ইচ্ছে তা করবো, আমি যেখানে ইচ্ছে সেখানে যাব। আর শোনেন, আপনি বেশি তালবাহানা করবেন না। আর মাকে আপনি কি জবাব দিবেন? মা যদি আপনাকে জিজ্ঞেস করে যে আমার মেয়ে কোথায়, বুঝতে পারছেন কি হবে? কারণ আপনি যদি আমার কথা না শুনেন, তাহলে আমি আমার বান্ধবীর বাসায় গিয়ে গা ঢাকা দিব। তখন তো মাই আপনাকে ধরবে, কারণ মাই তো আপনার সাথে আমাকে পাঠিয়েছে। আচ্ছা, তুমি কি আমার ব্ল্যাকমেলিং করতেছো? কেন ব্ল্যাকমেল করবো? কেন, একদমই না। আর আপনি যদি সেটা মনে করেন তাহলে তাই। একদম ঠিক হইতেছে, তুমি যেটা করতেছো একদম ঠিক হইতেছে। খারাপ হলে হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বললাম যে রেস্টুরেন্টে যাই, তা না করে পার্কের কথা বলে এই কোথায় নিয়ে আসছো? হ্যাঁ, 10 টাকা ভাঙার মূলত তুমি আবার আসছো প্রেম করতে? ছি, তুমি 10 টাকার কথা বলে আমার হৃদয়টাকে চুরমার করে একদম 14টা বানিয়ে দিলে। আর তুমি যে আমার মনের 15টা বাজিয়ে দিছো। আজকে ভাবছি যে বয়ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরবো, খাবো দাবো, ফিরবো, কিন্তু কিচ্ছুই হলো না। না, তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগছে। এত যদি বয়ফ্রেন্ড ভাবো, তাহলে বয়ফ্রেন্ডের হাতটাও এখনো ধরতে পারলাম না। কি কারণে সেটা তো আমাকে জানতে হবে। উত্তরটা খুব সহজ, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আর এই কারণে শরীর ধরাধরি কোনো প্রশ্নই আসে না। আমিও তোমাকে মন থেকে ভালোবাসি, কিন্তু তারপরে খাওয়া দাওয়ার কথা এখানে কেন আসবে? আচ্ছা ঠিক আছে, ধরো। এরকম খোলামেলা মুক্ত পরিবেশে তুমি আমাকে কি ধরতে বলছো মৌ? ঢং না করে হাতটা ধরো, আর দেখবো কতদিন তুমি আমার হাত ধরে রাখতে পারো। তোমার এই হাত আমি সারা জীবন ধরে রাখবো। সত্যি? সত্যি, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস না আফজাল, প্রেম তোর ভাঙ্গা গেছে। আরে আফজাল, কি ভুল করলি রে তুই?
এত সুন্দর করে তোর দাড়ি ছিল সেটা কাটলি, ক্লিন শেভ করলি, তারপরেও মেয়েরা তোর লগে প্রেম করে না। একটা ভুলের জন্য তোর প্রেম ভেঙে গেল রে আফজাল। আরে আবা 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 একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি ব্যাপার আমাকে বলছেন? জি, আপনারা যারা কারে কম দুঃখের কথা, আপনি যারা এনে কেউ আছে কেউ নাই, দুঃখের কথাটা আপনারই কইতে চাই। হ্যাঁ বলেন। আপা, আপনি কি বিয়ে করছেন? হোয়াট? এটা আবার কেমন প্রশ্ন? আপা, আপনি রাগ করতেছেন কেন? আগে আমার কথাটা তো শুনেন, আপনি রাগ করেন না। হ্যাঁ বলেন, আমার আবার তাড়াতাড়ি যেতে হবে, আমার হাতে সময় কম। না ঠিক আছে, যাবেনই তো। আচ্ছা আপা, আমার চেহারাটা কি খুব বেশি খারাপ? মানে মাথায় একটু চুল কম, পিছনের সাইডে কিন্তু চুল আছে। আমি কি খুব অসুন্দর বলেন তো? না, আপনাকে কে বলছে আপনি অসুন্দর? আপনি তো দেখতে একবারে পুরা স্মার্ট হিরোর মতন দেখতে। আপনারা তো এরকম কোনো মতন লাগতেছে না তো। অনেক ধন্যবাদ আপা, আপনি একমাত্র বুঝতে পারলেন ভালোবাসার মর্ম কি। এটা কি সবাই বুঝবো? মেয়েটারে কত ভালোবাসছিলাম, ভালোবাসার জন্য কত কিছু করলাম আমি। আর আমার চুল নাই তাতে কি হয়েছে? ভালোবাসার কোনো কমতি ছিল না, কিন্তু মেয়েটা না বুঝে আমারে ব্রেকআপ করে চলে গেল আপা। আহারে, কি দুঃখের কথা। কে পারলো আপনার মতন এই বুড়া কুকাটারে কষ্ট দিতে? এই কে বলছে আমি বুড়া খোকা? আমার আপনার বুড়া খোকা মনে হইতেছে? আরে দাঁড়ান দাঁড়ান, আপনি রাগ করছেন কেন? আপনাকে তো আমি আদর করে বলছি বুড়া কুকা। ও, আপনি মস্করা করছেন? আমি আবার ভাবছি আপনি আমার সত্যি বুড়া মানুষ কইলেন নাকি। যাক, সমস্যা নেই আপা, আপনি অনেক সুন্দর। আরে কত সুন্দর করে আমার বুড়ো খোকা কইলেন, শুই না আমার একদম মনটা ভরে গেল। আপা একটা কথা কই? হ্যাঁ বলেন। আপা, আপনি রাজি থাকলে আমি আপনার বিয়ে করতে চাই। পাগল কোথাকার। যারে যাবি যদি যা, তোরে একটা সর খাইছি, প্রেম যা ছিল সব হারাইয়া ফেলছি। যারে আফজাল বাড়ি চইলা যা, যারে বাড়ি চইলা যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি খবর আলিম ভাই? এই তো ভালো ভাই, আপনি কেমন আছেন ভাই? আছে ইনশাআল্লাহ ভালোই। ভাই একটা কথা কম, মনে কিছু নিয়েন না। বলেন। ভাই আপনি হইতেছেন এলাকার একজন সম্মানিত ব্যক্তি, আপনাকে এলাকার সবাই সম্মান করে, অথচ আপনার ওই যে দুইটা চামচা আছে না, এই চামচা দুটো এত খারাপ কে? আমি এটাই বুঝলাম না। আচ্ছা, আপনি কার কথা কইতেছেন? আপনার মনে হয় কোথাও ভুল হইতাছে। না ভাই, আমার ভুল হইতেছে না। ওই যে আপনার দুইটা আপনার সাথে ঘরে, আরে ওইটা ওদের সাথে আপনি ঘরেন না, ওই চামচা দুইটার কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে একটা কানে কম শুনে আর একটা তোতলা, এই দুইটার কথা বলতেছেন? জি ভাই, জি ভাই। হ্যাঁ হ্যাঁ, ওরা কি করছে? আর ওরা কি করছে জানেন? এই দেখেন, এই যে বড় বড় চুলগুলা দেখতেছেন না, মানে মহিলা মানুষের চুল, ওরা হিজড়া সাজছে। এই চুলগুলা মাথায় দিয়ে ওরা হিজড়া সাজছে। হিজড়া সাজে লোকের কাছ থেকে টাকা দাবি করে, বুঝছেন? এটা আমি হাতে নাতে ধরছিলাম, কিন্তু আপনার দিকে তাকায় ওদেরকে আমি কিছু করি নাই। শুধু আপনার সম্মান চিন্তা করে ওদেরকে আমি কিছু করি নাই। তাই আমি চিন্তা করছি যে এই বিচারটা আপনার কাছে দিব। আপনার কাছে বিচারটা দিলে আপনার এর একটা কঠিন বিচার করবেন। কি বলতেছেন আপনি? আমার তো সমাজ একটা সম্মান আছে, আর আমার নাম বিক্রি করে ওরা হিজড়া সাইজা মানুষের কাছে টাকা দাবি করতেছে। আপনার এই ঘটনা যদি সত্য হয়ে থাকে, আমি ডেভিড খান বলতেছি, এর কঠিন বিচার আমি কিন্তু দিব। ঠিক আছে ভাই, একটু ভালো করে শাসন করেন, কারণ এই এলাকায় আপনার একটা মান সম্মান আছে। আর আপনার ঘরের পোলারা যদি এরকম ফটকা পোলা যদি আপনি পাইলে রাখেন, আর আপনার মান সম্মান এলাকায় থাকবে না। আপনি বিষয়টা মাথায় নেন, এমন একটা কঠিন বিচার যাবেন, আপনার বিচার জানেন এলাকার সবাই জানে যে না ডেভিড ভাই একটা সুস্থ বিচার করছে। আলিম ভাই, এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না। জি ভাই, কোনো চিন্তা করেন না, আমি ডেভিড খান এর সুষ্ঠু বিচার করেই ছাড়বো। ঠিক আছে ভাই, বিচারটা আপনি করেন, কারণ এলাকায় তো আপনার একটা মান সম্মান আছে। আর দূর, কোনো টেনশন করেন না তো। ঠিক আছে ভাই, আমি দেখবো আমার চামচারা আমি থাকতে আমার ইজ্জত নষ্ট করবে, এটা কোনোভাবেই আমি হতে দেব না। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওকে, কোনো টেনশন জানি না হয় ভাই, আমি দেখবো, বিচার করার দায়িত্ব আমার। ঠিক আছে। এতটুকু একটা মাইয়া, সেঙ্গরি মাইয়া, আমারে জুতার বাড়ি দেখায়।
প্রেমের প্রস্তাব নিয়ে গেছিলাম, প্রেমের প্রস্তাব। প্রেমের নাম বেদনা, সে কথা দেখিনি আগে। আফজাল, আফজাল তোর কি মান সম্মান নাই? এইরকম একটা চেংড়ি মাইয়া তোর অপমান করলো। আফজাল তোর কি মান সম্মান নাই রে? তোর কি ইজ্জত সম্মান বলে কিছু নাই? প্রতিশোধ, প্রতিশোধ নিতে হইব আফজাল, প্রতিশোধ। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। ওই লোকটার সাথে তুই কথা বলবি, আমি পরে এসে ফিটিং দিব। আমি ওই লোকটারে চিনি নাকি? আরে চেনার দরকার নাই, তুই দিয়ে যা খুশি তাই বল, পরে আমি আসতেছি। কি কথা বলবো আমি? যা মন চাই তাই বল, তুই যা, আমি পরে আচ্ছা ঠিক আছে, আমি যাই, তুই তাড়াতাড়ি আসিস। যা। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই। ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা উনি আপনার কি হয়? ওইটা তা তো ভাইয়া হয়। ও আচ্ছা, আপনার আপন ভাই না মামা তো চাচাতো ভাই? মামা তো ভাই, আর কিছুদিন পরে আমরা বিয়ে করব। ও আচ্ছা আচ্ছা, আপনাদের দুজনকে কিন্তু খুব সুন্দর মানাবে। থ্যাংক ইউ। তো আপনি কাল কোথায় আইছেন? আমার মামার বাসায়। মামার বাসা কোথায়? আসলে খুঁজে পাচ্ছি না। ও তো একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনি তো অনেক হ্যান্ডসাম, তো আপনি কি বিয়ে করছেন? না করিনি, তবে করব। এই দেখছেন নাকি? এই কি করবি? কি হয়েছে? আমারে খারাপ কথা বলছে, বিয়ের প্রস্তাব দিতেছে। কি বলছেন এসব? কি তোর এত বড় সাহস? তুই খারাপ কথা বলিস আর আমার হবু স্ত্রীকে তুই বিয়ে করতে চাস? না ভাইয়া, তোর আজকে আপনি ভুল বুঝছেন। তোর আজকে আমি মারে ফেলাবো, তোর আজকে আমি মারে ভাইয়া ফেলাবো। ভাইয়া, আপনি ভুল বুঝছেন। উনি যা বলছে আসলে তা সত্য নয়। হ্যাঁ আপনি বলছেন না আমি অনেক সুন্দর, আপনি অনেক হ্যান্ডসাম, আপনার আমি বিয়ে করব, আপনি বলেন না এগুলো কথা? এই আমি আপনি কখন তোদের মতো ছেলেকে আমি খুব ভালো করেই চিনি। রাস্তায় সুন্দর মেয়ে দেখলে ভাইয়া আসলে এই শুনুন, দেখুন ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিন। বলে গেছে না? ক্ষমা করে দিতে পারি এক শর্তে। বলুন কি শর্ত? ৫,০০০ টাকা তোকে জরিমানা দিতে হবে। ভাই ৫,০০০ টাকা তো আমার কাছে নাই। এই আমার মান সম্মানের দাম কি ৫,০০০ টাকা? এই তুই চুপ কর। কয় হাজার টাকা আছে? ভাই ১,০০০ টাকা আছে। বের কর। এই দিকে বের কর, বলে দে। ভাই ভাই ফোন দে। ভাই ভাই ফোন নিলে আমি আমার মামা। চুপ কর। আর কি আছে? আর কিছু নেই। কিছু নাই? না। এটা কি? ভাই ঘড়ি। কি ঘড়ি? দিই তাড়াতাড়ি কর। আর কি আছে? ভাই আর কিছুই নেই। কিছু নেই? না। এই ব্যাগে কি? ব্যাগে আমার কাপড়। দেখি ব্যাগটা দেখি। এই যে। আরে খুলতে কইছি। ব্যাগটা তো ভারী রে, ধর। আর কিছু নাই? না ভাই আর কিছু নেই। এটা কি? এটা আরেকটা মোবাইল। তুই তো দেখি পাক্কা হারামিশাল মিথ্যা কথা বলিস। দে দিকে। ভাই ওই মোবাইল নিলে আমি মামাকে খুঁজে পাবো কি করে ভাই? মামারে খুঁজে পাস না পাস সেটা তোর ব্যাপার, যা। আচ্ছা তোর যাওয়ার দরকার নাই, তুই এখানেই থাক। চলো। যার জন্য ঢাকায় আসলাম, আমি এখন তার সাথে যোগাযোগ করব কি করে? আমার তো ফোনই নাই, আর নাম্বার তো ফোনেই সেভ করা। খুকি এটা তুমি কি করলা? এটা কি ঠিক হলো? তুমি বললা যে শপিংয়ে যাবা, শপিংয়ে গেলা না, বললা ফুচকা খাবা। এখানে ফুচকা কই? কোথায় আছে? তুমি এখানে এসে বসে রয়েছো, আমাকে বসাচ্ছ। কি হয়েছে তাতে? এখানে বসছি, কি খারাপ লাগতেছে? ভালোই তো লাগতেছে। আর ফুচকা নাই তাতে কি হয়েছে? বাদাম তো আছে, বাদাম খাবো। তুমি আমাকে মানে এইভাবে মিথ্যা বলে কেন আনলা বলো তো? মিথ্যা বলেছি কেন? যদি আমি সত্যি সত্যি কথাটা বলতাম তাহলে কি আপনি আমার সাথে আসতেন? আমি সব কিছু আন্টিকে বলবো, তোমার আম্মাকে। বলে বলেন,
পরে কি হবে না হবে সেটা পরে বুঝবো। এখন আপনাকে পাইছি আর অনেক বাহানা করে আপনাকে নিয়ে বের হয়েছি। এখন কি এত সহজে আপনাকে আমি ছেড়ে দিব? আপনার সাথে আমি ঘুরবো, ফুচকা খাবো, তারপর বাসায় যাবো। চলো, সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বাসার দিকে যাই। চলো। যাবেন যাওয়ার আগে আমাদের সাথে একটু কথা বলে যান। স্যার কি কথা? কি কথা বোঝেন না? আপনার মতো একটা বুইরা খাটাস একটা কসিমের হাত ধরে এখানে যাতা করতেছেন, আর এইসব দেখা এখনকার ছেলে পেলে কি শিখবে? আপনার মতো একটা মুরব্বী এইসব আজে বাজে কাজ করতেছেন। এই আপনাদের সম্পর্ক কি? স্যার আমার মিসেস। আমার মিসেস? আমাদেরকে বুঝাইতে আসছেন না? আমরা কিচ্ছু বুঝি না। স্যার কি করবো? অবশ্যই থানায় নিয়ে চলো, থানায় নিলে তারপর বোঝা যাবে কে মিসেস আর কে মিসেস না। এই চলেন। স্যার আপনার সাথে একটু পার্সোনাল কথা বলবো, সাইডে আসবেন। আমার সাথে পার্সোনাল কথা মানে? এই কিসের পার্সোনাল কথা? স্যার শুনে সাথে বুড়ো লোকটা কি বলতে চায় তুমি নিজে শুনে আসো, যাও। চলো। আর আপনার কি কমন সেন্স? এটা বুড়ো লোকের সাথে রাস্তাতে ঘুরতে আসছে। তোকে তুমি আর কথা বলো না তো, আমার মেজাজ টেজাজ পুরো 49। আর কতক্ষণ থাকবে এখানে? যতটা সময় ভালো লাগে ততক্ষণ। আর আপনি যদি থাকতে ইচ্ছে না করেন তাহলে আপনি যেতে পারেন। ইচ্ছে করলে যেতে পারেন। তোমার কথা মতো আমি তো করতেছি না কিছু। তারপর আন্টিকে বলবা, বলে আমাকে দোষী করবা, তাই না? যদি বুঝেই থাকেন তাহলে চুপচাপ এখানে বসে থাকেন, একটা কথাও বলবেন না। জানেন স্যার, আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে হয় আমার মনের মানুষকে নিয়ে আমি এরকম সুন্দর একটা পরিবেশে বসবো, তারপর তাকে নিয়ে অনেক জায়গায় আমি ঘুরে বেড়াবো। কিন্তু আমার কপালটাই মনে হয় খারাপ, আমার মনের আশা মনে হয় কখনোই পূর্ণ হবে না। কেন তোমার পূরণ হবে না কেন? তুমি কি বুড়ি হয়ে গেছো? তোমার বয়স তো সবে শুরু। শোনো, এত নেগেটিভ ভাবা ঠিক না, তাহলে উপরওয়ালা কিন্তু নারাজ হয়, বুঝছো? কি বলবো তাড়াতাড়ি বলেন। স্যার আপনি কি মতিন? এই মতিন মানে কে মতিন? আপনি আমার নাম দেখেন না, পড়তে পারেন না আপনি? জি স্যার, ফিরোজ আল মুজাহিদ। আমার নাম মুজাহিদ। আর মতিন ডাকে বুঝতে পারতেছি না, আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সাইডে কি আলাপ আলোচনা করতেছে। আজকাল চেহারা দেখে বোঝা যায় না কে ভালো আর কে মন্দ, কি সুন্দর সহি দাড়ি আর কি উল্টাপাল্টা কাজ। আচ্ছা আপনারও কি শেষ নাই? আপনি সুন্দর একজন মহিলা একজন বুড়া লোকের সাথে ঘুরতে আসছেন। স্যার কি বলেন, উনি তো আমার হাজবেন্ড হয়। সত্যি সত্যি হাজবেন্ড নাকি? নারাজ হলে আর কি করার, আমি যাকে চাই তাকে তো কখনোই বুঝাতে পারি না যে আমি তাকে কতটা চাই। শোনো, সব কিছু এত সহজ হয় না, সহজে তৈরি হয় না। অনেক সময় অনেক কঠিন পরিস্থিতি হয়, সেগুলোকে বুদ্ধি দিয়ে সহজ করে নিতে হয়। ঠিক আছে? স্যার কি দেখছেন? ওখানে মনে হয় একটু গন্ডগোল হয়েছে নাকি, না কোনো ঝামেলা মনে হয়? স্যার যে মানে আমার এক পরিচিত লোক আছে, মানে দেখতে না একদম আপনার মতো। এই জন্য এইসব কাহিনী শোনার জন্য আমি আসি না। কি বলেন তাড়াতাড়ি বলেন। স্যার যে একটু চা পানি খাওয়ার লেগে যদি স্যার। আপনি এত দেরি করেন কেন? স্যার সবই ঠিক আছে, ওনার স্বামী স্ত্রী। যাই হোক, আপনি মুরব্বী মানুষ, বাবার বয়সী, তাই আজকের মতো আপনাকে ছেড়ে দিলাম। আর শোনেন, যেহেতু আপনাদের বয়সের ডিফারেন্সটা বেশি, এরপর থেকে ওই কাগজপত্র সাথে নিয়ে ঘুরবেন, কারণ সবসময় তো আর আমাদের মতো ভালো লোক পাবেন না। তাহলে ওনাদেরকে ছেড়ে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, যান। আর এখানে বেশি ঘোরাঘুরি করেন না, মানে কখন কি হয়ে যায় বলা তো যায় না। আমরা আসি, আমরা সবসময় নিরাপত্তার দায়িত্বে আছি, তারপরেও একটু সেফটি থাকা ভালো। হ্যাঁ ঠিক আছে, যান আপনারা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে স্যার তো আছে, স্যারের নাম বলবেন। হ্যাঁ ঠিক আছে, ওকে। আজকে খুব জোর বেঁচে গেলাম, আমার যে কি ভয় করতেছে। এই তুমি কি এখানে বসে থাকবে না বাসায় যাবা? চলো। এগো দুজন রে আমার খুব চেনা জানা মনে হয় কাছের কোনো মানুষজন। আর দূরে ওনারা তো পুলিশ, তোমার পরিচিত হবে। আরে তুমি ওদেরকে চিনো না, ওরা পুলিশ সাজে, ডাক্তার সাজে, আরো কি কি সাজে, সাইজে এসব উল্টাপাল্টা কাজ করে। আমি শিওর ওই মতিন আর হানিফ হইতে পারে। আরে ওরা জানবে কিভাবে যে আমরা এখানে আসছি? তা অবশ্য তুমি ঠিকই বলছো। আচ্ছা বাদ দাও এগুলা, এরকম সুন্দর একটা পরিবেশে আইসা ওদের কথা চিন্তা করে আমাদের কোনো লাভ নাই। তাহলে এখন কি করব?
হাত দাও। আরে দাও, হাতটা দাও। আমরা দুজনে হাত ধরে হাঁটবো আর গান গাইবো। শখ কত আমার রাজ্জাক রে। কবরে যদি পাশে থাকে তাহলে আমার তো রাজ্জাক হইতে কোনো সমস্যা নাই। চলো। এই বাদাম এদিকে আসো, আসো এদিকে। এই ওই জায়গায় কিসের ঝামেলা? তার দুজন লোক ওখানে বসে গল্প করছিল, পুলিশ এসে তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা এখানে কি করো, তোমরা কি স্বামী স্ত্রী? তখন ওরা কোনো ডকুমেন্ট দেখাতে না পারাতেই তাদেরকে ধাওয়া করলো পুলিশ। বলো কি আমাদের এখানে থাকা মনে ঠিক হবে না, চলো তো। আর বাদাম? না বাদাম লাগবে না, বাদামটা খেয়ে যাই। আরে বাবা রাখো, বাদাম পরে রাখো, বাদাম নিয়ে যান। ভাইয়া আমার একটা উপকার করবেন? কি উপকার বলেন? বাড়ি দিনাজপুর, সকালে ঢাকা এসেছিলাম। আচ্ছা। দুইজন স্বামী স্ত্রী ছিনতাইকারী আমার সব কিছু কেড়ে নিয়েছে, কাছে একটা টাকাও নেই, কি যে করি। স্বামী স্ত্রী মানে? এক ছেলের মাথায় ক্যাপ আর সাথে একটা সুন্দরী মেয়ে? হ ভাই, ওরাই আমার সব কিছু কেড়ে নিয়েছে, আমার মোবাইলটাও নিয়েছে। আমি এখন মামার সাথে যোগাযোগ করব কি করে? আপনার মামার নাম কি? আমার মামার নাম আসলাম। আপনার মামার মোবাইল নাম্বার আপনার মনে আছে? না ভাই, আমার কোনো নাম্বার মনে নেই, সব নাম্বার তো মোবাইলে সেভ করা, কাছে কোনো টাকাও নেই, কি যে করি। আরে ভাই কান্না করেন কেন? কান্নাকাটি করলে কি সব ফিরে আসবে? চলেন আমার সাথে। কোথায়? আমার বাসায়। আমি আপনার সাথে আপনার বাসায় যাব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই শহরে কেউ কাছে টেনে নাই, কেউ আবার দূরে সরে দেয়, কি আজব শহর। ভাই আপনি খুব ভালো মানুষ। ভালো মন্দ পরে দেখা যাবে, আগে চলেন আমার বাসায়। শত জনমের স্বপ্ন তুমি আমার। তুই আমাকে কি বলছিস? তুই আমার ভালোবাসাকে অপমান করছিস, শুধু আমাকে না, তুই সারা বিশ্বের প্রেমিকাকে অপমান করতেছিস। তোর সাথে আমার কথা নেই। তুমি আমাকে তুই তুকারি করতেছো কিসের জন্য? 100 বার করবি। প্রেম করতেছিস, টাকা দিতে পারবি না কেন? প্রেম করার সময় ছিল না? আরে প্রেমের মধ্যে টাকা পয়সা কেন আসতেছে? প্রেম স্বর্গ থেকে আসে, স্বর্গে চলে যায়, সেই জায়গায় যদি টাকা ঢোকে তাহলে সেই প্রেম থাকে না। এই তুই কি ভাবছিস তোর মতো এরকম টাকলা গাইয়া ভূতের সাথে কি আমি প্রেম করবো? আমি তোর বিয়ে করবো? হ্যাঁ, আমি তো জাস্ট তোর সাথে টাকার জন্য প্রেম করছি, আর কিছুই না। ও আচ্ছা, সেই জন্য তুমি আমাকে টাকলু করতেছো। প্রথমে তুমি বলছিলা তুমি আমাকে কত ভালোবাসো, আমার এই টাক তোমার কাছে স্বর্ণের মতো লাগে, আর এখন তুমি আমাকে তুই তুকারি করে কথা বলতেছো। একদম চুপ। তুই জানিস এই এলাকায় কারা কারা আমার পিছনে ঘুরে? যাদের বাড়ি আছে গাড়ি আছে তারা আমার পিছনে ঘুরে। তোর মতো এরকম টাকলা ফকিরের সাথে আমি প্রেম করতে যাব? তার মানে তুই টাকার জন্য শুধু আমার কাছে প্রেম করছিস? তুই একটা লোভী মেয়ে, তোর মতো লোভীর সাথে আমি প্রেম করবো না, যা। কি বললি? আমি লোভী? হ্যাঁ। আমি লোভী? হ্যাঁ। তুই আমাকে লোভী? তোকে আমি তাপটা করে একদম লাল বানাই দেব। তোর মতো এরকম ফাউল পোলার সাথে আমি প্রেম করবো? থাক তুই তোর প্রেম নিয়ে। শোনা, আমি লোভী মেয়ে বলছি, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আমার সাথে কেউ প্রেম করতেছে না, তুমি এভাবে চলে যেও না, আমাকে ছেড়ে তুমি যেও না, শোনা প্লিজ। ছাড় আমার হাত। টাকলা স্টুপিড। শোনা, কিসের জন্য লোভীটা বলতে গেলাম? আমার কপালে আর বুঝি প্রেম না। এর আগে যতজনের সাথে প্রেম করতে গেলাম আমার চেহারা খারাপ, আমার মাথায় চুল নেই, এগুলা বলে প্রেম করে না। এখন একটা মেয়ে প্রেম করছিল, লোভী বলাতে চলে গেল। সোনা, ও সোনা, আমি টাকা পয়সা ব্যবস্থা করে দেব, সোনা। মাথায় চুল গেছে, এটা তো সবার যাইতেই পারে। তাছাড়া আমার মাথায় তো মোটামুটি অনেক চুল আছে, কিন্তু বয়স বেশি লাগতেছে কেন? ফোন দিল কে? হ্যালো,
আমাকে খুশি দেখাবে না? তোর সাথে আমার বিয়ে হবে, সংসার হবে, বাচ্চা হবে, আমি খুশি হব না? খুশি কে হবে? আচ্ছা তোর বিয়েতে তুই নাচবি কেন? নাচ দিতে তোর বান্ধবীরা। আরে আজকাল বান্ধবীরা নাচে না, আমার বিয়েতে আমি নাচবো, বান্ধবীরা কেন নাচবে? আচ্ছা ঠিক আছে, তোর বিয়েতে তুই নাচবি, কোনো সমস্যা নেই। তার আগে আমাকে এখন একটা কথা বল, আজকে ধান্দাটা কেমন হলো? তোর এই বিজনেসটা খুব ভালো, কিন্তু সকালে ওই বেটা তোর কলার ধরলো না, আমি খুব ভয় পাইছিলাম। আরে পাগলি, এই লাইনে কাজ করতে গেলে একটু একটু ঝামেলা হবে, তাই বলে ভয় পেলে চলবে না। বেটা যদি তোরা মারতো? আরে মারলে মারতো, তাতে তোর সমস্যা কি? তোর কি মানে? তুই আমার জান, তুই আমার কলিজা, তোর কিছু হইলে আমি বাঁচবো? তুই এটা বোঝোস না? সত্যি তুই আমাকে অনেক ভালোবাসিস, তাই না রে? ভালোবাসবো না তোকে? তোকে ছাড়া কাকে ভালোবাসবো? আচ্ছা বাদ দে ওইসব কথা, মোবাইলটা কি বিক্রি করে দিব না তুই রেখে দিবি? না, আমি মোবাইলটা নেবো না। মোবাইলটা সুন্দর আছে, কিন্তু চিন্তার জিনিস রাখা রিস্ক হবে, বেচে তুই। কোনো সমস্যা নেই, তুই এখন নিবি কিনা সেটা বল, কোনো প্রবলেম হলে সেটা আমি দেখবো। না না, আমি নেবো না, তুই বেচে দে। কি আমার সাথে গেম খেলতেছে? এগুলো তো একদম আস্তে হারামজাদা, এগুলো উপরে কোনো বিশ্বাস নেই। গেম না হয় খেলতেছে বুঝলাম, কিন্তু গানটা শুনলো কিভাবে? আচ্ছা যাক, 3 দিন অপেক্ষা তো করতেই হবে। তোকে তো আগেই বলেছিলাম, দিন যত যাবে তোর চিন্তা ভাবনা ততই বাড়বে। এই শেষ বয়সে পাপ কাজে লিপ্ত হইস না। আপনি চুপ থাকেন তো। আপনারা কে এখানে আসতে বলছে? আইসা আজে বাজে কথাবার্তা বলতেছেন, পাপ পুণ্য শিখাইতেছেন। জানতো আপনারা আমার দরকার নাই। সত্য কথা শুনলে সবারই মুখটা তিতা হয়। তোর উপরে আমার কোনো রাগ অভিমান নেই, আমি তো আসবই তোর ভুল ভাঙাতে। জি না, আমার আর দরকার নাই, আপনার কখনো আসবেন না। আমি কোনো পাপ করি নাই। যদি তুই পাপ কাজে লিপ্ত না হতি তাহলে আমি আসতাম না। আমার কথা বুঝে তুই যখন সঠিক পথে আসবি তখন তুই ডাকলেও আমাকে আর পাবি না। একবার নিজেকে বুঝতে শিখ। এগুলো কি হচ্ছে আমার সাথে? এই তোরা দুজন থাকতে আমার মনে বাকির সাথে অন্য মানুষ কথা হয় কিভাবে? তোদের কাজটা কি করছটা কি তোরা? ক্ষয় কি আর ক্ষয় বস? এখন আমরা দুজন থাকতে বসের কোনো ক্ষয়ক্ষতি হইতে দেব না, বুঝছো? আমার পালা বসে কি করে কান ফালাই মূল হালার বুহালা ক্ষয় না কয় আবার বলা কামড়া বলছি এ হালা বলে তুই জুড়ে কাউকে আয়। হ্যাঁ মুই কি টসা কানে কম মনি তুই তো মান কই দিলাম। এই তোরা কিন্তু মেলা অন্যায় করছস। নকল চুল লাগায়া হিজড়া সাইজা অন্য মানুষের কাছে টাকা দাবি করছস। তোদের বিরুদ্ধে আমার কাছে বিচার আসছে, তোদের এই শাস্তি কিন্তু পাইতে হইব। কানে ধর, একজন আরেকজন কানে ধর। এই ধর 100 বার কানে ধরে উঠ বস করবি। 100 বার উঠ বস, উঠ বস। এবলা বড় না গালা বলা কথা কইও বল। তুমি আলাম